বেশিরভাগ মেয়েদের বন্ধুত্বই বোধহয় এই দিনটায় এসে শেষ হয়ে যায়। যে বাড়িটাতে একসময় প্রিয় বান্ধবীর সাথে এতবার এসেছি, আজকে বাড়ির মেন গেট কোনটা, প্যান্ডেলে আর আলোকসজ্জার মাঝে সেটাই বুঝতে পারছিলাম না। তো সুন্দর করে চারিদিকটা সেজে উঠেছে, আর একটু চোখ ফিরতেই বান্ধবীকে যখন আমি বিয়ের কোণের সাজে দেখি না, মনটাই ভালো হয়ে যায়। এমন একটা অন্যরকম লাগছিল, বেশ ভালো লাগছিল ওকে দেখে। ওকে দেখতেও অনেক মিষ্টি লাগছে। যাই হোক, তো সবসময় সেই দুষ্টু হাসি খুশি চনবনে মেয়েটা আজকে কেমন শান্ত চুপচাপ লাজুকভাবে সবার মাঝখানে দাঁড়িয়ে আছে, সবাইকে গ্রিট করছে। স্টেজে এতটাই ভিড় হয়ে গেছিলো, আর প্যান্ডেলের ভেতরটা অনেক বেশি গরম ছিল, তার জন্য গিফট নিয়ে আমি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। একটু খালি হবার পরে আমি একটু সুযোগ পাই ওর পাশে গিয়ে দাঁড়াতে। লাল বেনারসি, গলায় ভারী ফুলের মালা, টোপর, গয়না, চন্দনের সাজ, এই অত্যধিক গরমে পুরো সাজটাকে মানে হ্যান্ডেল করতে বা মেনটেন করতে ও তো পুরো হাঁপিয়ে যাচ্ছে। দুটো কুলারেও কাজ হচ্ছে না, একটু যদি কুলারের হাওয়া এদিক ওদিক হয়ে যাচ্ছে না তাহলেও পরেশান। ওর কাছে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে গেছিলাম স্টার্টারের দিকে। আজকে এখানে অনেক কিছু স্টল লেগেছে, একদম চা কফি, পান, জলজিরা আর পকোড়া। এই গরমে ঘামে স্নান করতে করতেও আমি সব কিছুকে বাদ দিয়ে পকোড়াই নিয়েছিলাম 1 প্লেট। তো যেখানটায় দাঁড়িয়েছিলাম না, ওখানটায় এত বেশি গরম ছিল, মানে 1 প্লেট পকোড়া খেতেও আমার যেমন জীবনটা বেরিয়ে যাচ্ছিলো। তারপর আমরা এই সোজা চলে আসি গেটের দিকে, কারণ একটু পর বরের গাড়ি এসে যায়। তো বরের গাড়ি আসা মানে বুঝতেই পারছো প্যান্ডেলের যত ভিড় গাড়ির কাছে। বর দেখতে সবার সাথে আমিও এসে দাঁড়িয়েছিলাম, তবে কিছুক্ষণও দাঁড়াইনি, বরকে দেখে সোজা চলে গেছি বান্ধবীর কাছে, কারণ আলটিমেট ও তো এখন স্টেজে একা হয়ে গেছে না। তো আমরা সবাই, মানে আমি, ওর দিদি, ওর একটা বোন, সবাই মিলে ওখানে গিয়ে দাঁড়াই। আর একটু পরেই জামাইবাবুকে কোলে করে নিয়ে আসে। প্রথম রিচুয়াল শুরু হয়ে যায়, মানে গাড়িতে বউ দেখানো। তো এটা যদিও অনেক অনেক বাড়িতেই আছে, আমাদের বাড়িতেও এই নিয়মটা আছে। তো যাই হোক, গাড়িতে বউ দেখানো হয়, আর লজ্জায় তো দুজনের দিকে তাকাতেই পারছিল না। এদিক ওদিক তাকিয়ে আমি দেখছি শোভনদা একদম এক সাইডে দাঁড়িয়ে প্রাকৃতিক হাওয়া খাচ্ছে। তো আমি ওর কাছে একটু আসছিলাম, আমি আর শোভনদাই গেছিলাম আমার বাড়ির থেকে। ভাই আসতে পারেনি, ভাইয়ের ছুটি ছিল না। তারপরে আমরা মোটামুটি রাত অনেকটাই হয়েছিল বলে দিদির সাথে গিয়ে খাবার খেয়ে নিয়েছিলাম আজকে। আর খাবার পর আমরা গেছিলাম পুষ্পর পুরনো বাড়িতে, যেখানে অ্যাকচুয়ালি বিয়ের মণ্ডপ সেজে উঠেছে, মানে আজকে বিয়েটা এখানেই হবে। তো হচ্ছে বিয়ের মণ্ডপ। আমি যেই মেজমাকে প্রথমে প্রণাম করে নিই, অনেক দিন পর আমি এখানে এলাম, বোধহয় এটাই আমার লাস্ট যাওয়া, এরপর আর হয়তো যাওয়া হবে না কোনো দিন। যাই হোক, এইসব ভেবে অনেক কিছু মনে পড়ছিল, আগের কত কথা। একটু ইমোশনালও লাগছিল ওকে এইভাবে সাজে দেখে। ওদের দুজনকে অনেক সুন্দর লাগছে। যাই হোক, তারপরে ওরা চলে আসে মণ্ডপে, বিয়ের রিচুয়াল শুরু হয়ে যায়, শুভ দৃষ্টি, মালা বদল। তো ওখানে সবাই দাঁড়িয়ে ওদেরকে হাসানোর চেষ্টা করছিল, সবাই মিলে পাশ থেকে অনেক মজা করছিল। আর দেখতেই পাচ্ছ আশেপাশে ভিড়টা। শুভ দৃষ্টি থেকে সিঁদুরদান, বিয়ের প্রতিটা নিয়ম কিন্তু এখন 2বার করেই করা হয়। একবার করা হয় পুরুত মশাইয়ের জন্য অ্যাকচুয়াল নিয়ম অনুযায়ী, আর একবার করা হয় ফটোগ্রাফারের জন্য, মানে ছবিটা মানে সারা জীবন বন্দি হয়ে থাকবে। সারা জীবন এই মুহূর্তগুলো ছবিতেই তো রয়ে যাবে বলো, বাকি রয়ে যাবে মনের খাতায়। তো সারা রাত ধরে ওদের বিয়ে হয়, অনেক রাত্রে বিয়েতে বসে, 12টায় লগ্ন ছিল। তো ভোর রাত্রেই বিয়ে শেষ হতে আমরা তারপরে বাড়ি আসি। অনেক শুভকামনা রইল তোর নতুন জীবনের জন্য, ভালো থাকিস, সুস্থ থাকিস।